তুমি বান্দা ইবাদত করবা, পুরা কায়নাত তোমার কথা শুনবে, বাঘ তোমার কথা শুনবে, সিংহ তোমার কথা শুনবে, আকাশও তোমার কথা শুনবে, জমিনও তোমার কথা শুনবে, পুরা কুল কায়নাত তোমার হুকুম মতো চলবে। তুমি যদি আল্লাহর হুকুম মতো চলো, আর তুমি যদি আল্লাহর হুকুম মতো না চলো, তোমার গুরু তোমাকে লাথি দিবে, দুধ দিবে না। বুঝাইতে পারি না কথা? এই জন্য পরিচালক সবগুলোর কে? আমাদের খালেক ও মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদেরকে নিয়ামত দাতা, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, কুল কায়নাতের মালিক ও সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছুই সৃষ্টি করছেন। এই সব কিছু সৃষ্টি করেছেন, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এই কুল কায়নাত কিভাবে চলবে? আসমানের পরিচালনার জন্য দায়িত্ববান আছে, সূর্যের পরিচালনার জন্য দায়িত্বশীল আছে, চন্দ্রের পরিচালনার জন্য দায়িত্বশীল আছে, সাগর নহরের পরিচালনার জন্য কি আছে? দায়িত্বশীল আছে, বাতাসের পরিচালনার জন্য দায়িত্বশীল আছে, আলো অন্ধকার পরিবর্তন এটার জন্য নির্ধারিত দায়িত্বশীল আছে। তাহলে সব কিছুর জন্য আলাদা আলাদা দায়িত্বশীল আল্লাহ পাক নিযুক্ত করছেন, কোনটা যেন চলার ক্ষেত্রে কোনো কমতি না হয়, কোনো দুর্বলতা প্রকাশ না পায়। কিন্তু এই সৃষ্টিকর্তাকে, দায়িত্বশীল লাগানেওয়ালাকে, এটাই আল্লাহ পাকের শান। কিন্তু কুল কায়নাতের মাঝে মানুষকেও সৃষ্টি করছেন কে? সব সৃষ্টিকুলের মাঝে মানুষ আছে কি নাই? মানব জাতিকে সৃষ্টি করছেন কে? তাহলে সব সৃষ্টিকুলের পরিচালনার জন্য যদি দায়িত্ব দেওয়া হয়, মানব জাতি সৃষ্টি করে আল্লাহ পাক এদেরকে কোন নীতি ছাড়া, আদর্শ ছাড়া, এগুলা পরিচালনার জন্য কোন ব্যক্তি ছাড়া হুদাই হুদাই বেহুদা এমনি পাঠিয়ে দিচ্ছেন? প্রশ্নই তো আসে না। কারণ সব সৃষ্টিকুল সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, আর মানুষ সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। সবাই কথা বলেন, সব সৃষ্টিকুল সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? মানুষের জন্য। গাছ কার জন্য? আমি একজন মানুষ যদি এখন মারা যায়, এই যে আম গাছটার কি সমস্যা? কিছু হবে? এই মসজিদে যারা আছি আমরা সবাই এখনই মারা গেলাম, আশপাশের গাছগুলোর কিছু হবে? কিন্তু তাহলে গাছগুলোর কাজ কি? এদেরকে কেন সৃষ্টি করা হয়েছে বলেন? আমাদের জন্য, মানুষের জন্য। আমি মারা গেলাম, অমুক মারা গেল, তমুক মারা গেল, বন্যা পুকুরের একটা মাছের কোনো সমস্যা হবে? তাহলে মাছ আমাদের জন্য। এটা বুঝাইতে পারি নাকি? পুরো পৃথিবীর সব মানুষ একদিনে মারা যায়, আসমানের কোনো সমস্যা আছে? চন্দ্রের সূর্যের কোনো সমস্যা আছে? জমিনের কোনো সমস্যা আছে? সাগর নহর পাহাড় পর্বত কিছুর কোনো সমস্যা আছে? কিছুই হয় না। তাহলে বোঝা গেল সবগুলোকে সৃষ্টি করেছে আমাদের জন্য। আমাদের কাছে তারা, আমরা তাদের কাছে মুহতাজ এক দৃষ্টিকোণে, আরেক দৃষ্টিকোণে তারা আমাদের কাছে মুহতাজ। বলে কিভাবে? আমি যতটুকু আল্লাহ পাকের আহকামের উপর পাবন থাকবো, পুরা কায়নাত আমার প্রতি মুহতাজ।
আর আমি যতটুকু এটার থেকে দূরে থাকবো, পুরো কায়নাতের প্রতি আমি মুহতাজ, কায়নাত আমাকে লাথি দিবে, আমার গুরু আমাকে লাথি দিবে, আমার ছাগল আমাকে লাথি দিবে। কি কথা ঠিক না বেটে? এই জন্য বলছে এক দৃষ্টিকোণে তারা আমাদের কাছে মুহতাজ, আরেক দৃষ্টিকোণে আমরা তাদের কাছে মুহতাজ। এখন আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করছে আমাদের জন্য, আমাদেরকে সৃষ্টি করছে ইবাদতের জন্য। তুমি বান্দার ইবাদত ঠিক, পুরো কায়নাত তোমার হুকুম মানবে। তুমি বান্দার ইবাদত ঠিক নেই, পুরো কায়নাত তোমাকে লাথি দিবে। সোজা কথা, কথা বুঝাইতে পারি?